আজকের ক্ষমতায় আছে কে বলেন? দেখছেন, দেশ পড়ছিল বিপদে, দোয়ার নামও ইউনুস। লোকটাও ইউনুস। থাকুক, দোয়া করি থাকুক। বিগত সরকার যতজন ছিল এই দেশে, যার নামটাই নিবেন ইলেকশন ছাড়া কিন্তু ছিল, সবাই ইলেকশন ছাড়া ছিল না? ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, জিয়াউর রহমান সাহেব নির্বাচন ছাড়া ছিলেন, প্রেসিডেন্ট এরশাদ নির্বাচন ছাড়া ছিলেন, কেউ 4.5 বছর, কেউ 1.5 বছর, কেউ 9 বছর নির্বাচন ছাড়া ছিলেন। আর বিগত সরকার ছিল 16 বছর। কত বছর? 16 বছর। অটো ভোট হয়ে যেত, মাঝে মাঝে ফেরেশতা এসে ভোট দিয়ে যেত। মরা নানি মরা দাদি বহুদিন যাবৎ দেখে নাই মানুষ, কিন্তু বিগত সরকার নির্বাচনের দিন মরা দাদিও এবং নানির সাথে আরো সাক্ষাৎ ঘটায় দিছে। কি ভোট দিয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই প্রহসন আমরা দেখতে চাই না। যিনি আছেন দেখি কদ্দুর কি হয়। 84 বছরের একজন মানুষ, জনগণ টের পেয়ে গেছে যে এই লোকটার ভিতরে ক্ষমতার লোভ নাই। কি আসতে কোন কেন? আমি কি ভুল বলতেছি? ক্ষমতার লোভ নাই, থাকুক না। এগুলো নিয়ে তো আমরা এত নড়াচড়া করতেছি কেন? চাঁদাবাজি আছে না নাই বলেন তো? চাঁদাবাজি আছে না নাই? চাঁদাবাজদের হাত কেটে দেওয়া দরকার। ওদের নির্দিষ্ট কোনো দল থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই। যুবকরা রক্ত দিয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়ে নতুন পরিবেশ তৈরি করেছে। বিগত 16 বছর যে আমরা চিত্র দেখেছি, মাহফিলগুলো হতো না। ডান পাশে বাম পাশে কোনো আলেম ওলামা বসার কোনো সুযোগ ছিল না। ডান আর বামে থাকতো কিরামন কাতিবিন। মাহফিল করতে দিত না, কথা বলতে দিত না। মাঝে মাঝে হুমকি দিয়ে বলতে, হুজুর মামলা কিন্তু রেডি আছে, থানায় যেতে হবে। অসংখ্য আলেমকে জেলখানায় পুড়ে মেরেছে। অসংখ্য ভালো ভালো মানুষকে বিভিন্ন মামলা দিয়া হয়রানি করেছে। বছর 5-6 আগের কথা, আমাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দিল। তো জেলখানায় ঢুকলাম, ঢুকা মাত্রই বড় গেটে দেখি এক চাচা আমার দিকে তাকায়, দারুণ খুশি, সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে, হুজুর মাহফিলে যাই, আপনার আলোচনা শুনি, মোনাজাত করে এত শখ হয় যে আপনার সঙ্গে একটু মোসাফা করব, একটু আলিঙ্গন করবো, একটু কথা বলবো, মুখের সঙ্গে বুক মিলাবো। এত চেষ্টা করছি, পারি নাই। এত সুন্দর করে আপনি আমার সামনে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন? তো বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলছে, বাবা বোমা হামলা। মানে কামার নামে বোমা হামলার মামলা দিছে। 84 বছর বয়সের লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গা মতো মারবে না নিজের মাথায় পড়বে? এই চিত্র চিত্রায়িত হয়েছে এই বিগত 16 বছর। ফেরাউন ছিল পৃথিবীতে বেঁচে 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে? চরিত্রের মিল আছে না নাই? নমরুদের কিছু বদগুণ, ফেরাউনের কিছু বদগুণ, সাদ্দাত কারুনদের কিছু বদগুণ মিলেই হয়ে গেছে এদের বদগুণ। সব চরিত্র এদের মধ্যে ছিল। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিছু যায় আসে না। অনেক অত্যাচার সহ্য করছি, কিছু কথা শুনতেই হবে। বিগত 16 বছর সবচাইতে বেশি অত্যাচারের সম্মুখীন হয়েছে আলেম ওলামারা, ঠিক কিনা? দাড়ি আর টুপি দেখলে ওদের গা জ্বলতো। ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাই দিয়ে বিদায় করা দরকার ওদের। কিছু জেলখানায় ঢুকে আছে এখন। এর মধ্যে একটা দরবেশ আছে, দরবেশ মাথা থেকে পা পর্যন্ত সাদা, হঠাৎ করে বাঁচার জন্য কালো করছে। মাথার চুল কালো বানায়া দাড়ি কাইটা লুঙ্গি পরে নৌকে ছুটছে, ভুল করে আবার ধরছে। কোস্টগার্ড ধরে বলতেছে, আইনমন্ত্রীকে স্যার চিনি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে? লুঙ্গি পরা লোকটাকে চিনি না তো, মাথার চুল কালো। ভালো করে দেখো, দরবেশের ভান ধরছে।
ওরা ভাবছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদের লুঙ্গি খুলে দিয়েছেন, লুঙ্গি খুলে দিয়েছেন ওদেরকে। আল্লাহ অনেক কিছু করেছে। আল্লাহ তুমি আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধরবো। পুরস্কার দিবেন কে? আল্লাহ। আসতে বলুন, পুরস্কার দিবেন কে? আল্লাহ। চরিত্র আনবো একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নাম্বার 5 হলো পরিবারের ব্যাপারে যত্নশীল হব আমরা। নিজে জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার নবী পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন, মেয়েদেরকে খুব পছন্দ করতেন, বউদের খবর নিতেন, খোঁজ খবর নিতেন। রাসূল নিজে বলতেন, যে ব্যক্তি তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, আর যে বান্দি, যে বউ তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আগে ভালো হতে হবে বাইরে না ভিতরে? বলেন 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 বলেন। বাইরে পীরজাদা আর ভিতরে হারামজাদা। আছে না নাই? বলেন তো, আছে না নাই? বাইরে তার চেহারা দেখে আর চরিত্র দেখে, ব্যবহার দেখে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আর বাড়িতে বউ পিটায়। এই আছে না নাই? এই জন্য চরিত্র হতে হবে, আগে ভালো করতে হবে, বাইরে না ভিতরে। বলেন ভিতরে। পরিবারের প্রতি আমরা যত্নশীল হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 6 হলো আমানতদারিতে নাই বিচার। নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, তিনি আমানত রক্ষা করেছেন এবং ন্যায় বিচার করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহু আকবার বলেন। আমার নবী জামানতদারিতে খুবই সচেতন ছিলেন, হক আদায় খুব চিন্তাশীল ছিলেন, হক আদায় করেছেন। 16 আনা আদালত কায়েম করেছেন, আদালতকে হেরফের করেন নাই। নাম্বার 7 হলো এতিম, নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 18 আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাহ। আল্লাহু আকবার বলেন। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। যত পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হোক না কেন, সকল প্রতিকূলতার মাঝে ইমানকে টিকে রেখে, ইমানকে মজবুতি অবস্থায় রেখে নিজেকে বাস্তবভাবে ফেস করা। আমার নবীর জীবন এটা বড়, এটা প্র্যাকটিক্যাল। তার চরিত্র ছিল। হাজারো বিপদ এসেছে, এ সমস্ত বিপদে ধৈর্য ধরেছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে।